প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি গণিতের একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে লগারিদম। নবম শ্রেণীর তৃতীয় নবম শ্রেণীর গণিত বইয়ের যে তৃতীয় অভিজ্ঞতাটা আছে সেটার নাম হচ্ছে লগারিদমের ধারণা এবং প্রয়োগ। আজকে আমি লগারিদমের প্রয়োগের বিষয় নিয়ে আলোচনা করব এবং সেখানে একটি প্রয়োগ হচ্ছে লগারিদম ব্যবহার করে আমরা ভূমিকম্পের মাত্রা নির্ণয় করতে পারি। ভূমিকম্পের মাত্রা নির্ণয় করার জন্য চার্লস ফ্রান্সিস রিক্টার সর্বপ্রথম একটি সূত্র বের করেন, যেটি হচ্ছে আর ইকুয়াল টু, সূত্রটি হচ্ছে আর ইকুয়াল টু লগ আই বাই এস, যেখানে আর হচ্ছে ভূমিকম্পের মাত্রা, আই হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে 100 কিলোমিটার দূরত্বের এলাকা জুড়ে সর্বোচ্চ তীব্রতা, মানে যে বিন্দুতে ভূমিকম্পটা তৈরি হয় তার 100 কিলোমিটারের মধ্যে যে স্থানে সবচেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয় সেটি হচ্ছে আই, এবং এস হচ্ছে ভূমিকম্পের আদর্শ তীব্রতা, যার মান হচ্ছে 1 মাইক্রন। 1 মাইক্রন মানে হচ্ছে 1 সেন্টিমিটারের 10,000 ভাগের 1 ভাগ। তাহলে সূত্রটি কি? আর ইকুয়াল টু লগ আই বাই এস। এখানে লগটা হচ্ছে 10 ভিত্তিক লগ। এই সূত্র ব্যবহার করে হচ্ছে ভূমিকম্পের মাত্রা নির্ণয় করা যায়। এই সূত্র ব্যবহার করে এখন আমরা একটি সমস্যার সমাধান করার চেষ্টা করব। নবম শ্রেণীর গণিত বইয়ের 80 পৃষ্ঠায় 9 নম্বর যে সমস্যাটি ছিল সেটি হচ্ছে 1999 সালে জুলাই মাসে কক্সবাজারের মহেশখালীতে যে ভূমিকম্প অনুভূত হয় তার মাত্রা রেকর্ড করা হয়েছিল 5.2, এবং 2023 সালের 6 ফেব্রুয়ারিতে তুরস্কের দক্ষিণাংশে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় তা মহেশখালীর তীব্রতার চেয়ে 398 গুণ বেশি শক্তিশালী ছিল। তুরস্কের দক্ষিণাংশে ভূমিকম্পের মাত্রা কত ছিল? মহেশখালীতে যে ভূমিকম্প সংঘটিত হয় তার মাত্রা এখানে দেওয়া আছে 5.2, এবং তুরস্কের যে ভূমিকম্প সংঘটিত হয় তা মহেশখালীর তুলনায় 398 গুণ বেশি শক্তিশালী। কিন্তু তুরস্কের ভূমিকম্পের মাত্রা কত ছিল সেটা দেওয়া নেই, সেটা আমাদেরকে বের করতে হবে। তো এটা আমরা লগারিদম ব্যবহার করে তুরস্কের ভূমিকম্পের মাত্রাটা নির্ণয় করব। মহেশখালী যে ভূমিকম্প অনুভূত হয় তার তীব্রতাটাকে আমরা ধরে নেই I1। মহেশখালীর ভূমিকম্পের তীব্রতাটাকে ধরে নিলাম I1, এবং তুরস্কের ভূমিকম্পের তীব্রতাটাকে ধরে নিলাম I2। এবং প্রশ্নে বলা আছে যে তুরস্কের ভূমিকম্পের তীব্রতাটা হচ্ছে মহেশখালীর তীব্রতার চেয়ে 398 গুণ বেশি শক্তিশালী। তাহলে এটাকে আমরা লিখতে পারি I2 ইকুয়াল টু 398, 398 ইন্টু I1। মহেশখালী ভূমিকম্পের মাত্রা সেটাকে আমরা ধরলাম R1। মহেশখালী ভূমিকম্পের মাত্রা হচ্ছে R1, এবং R1 হচ্ছে লগ 10 বেস I1 বাই S। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম, যেখানে R1 হলো 5.2। এই মাত্রাটা দেওয়া ছিল কত? 5.2। 5.2, আচ্ছা, (5.2) ইকুয়াল টু লগ 10 বেস I1 বাই S। এইটাকে আমরা ধরে নিলাম 1 নং সমীকরণ। মহেশখালীর ভূমিকম্পের মাত্রা ছিল 5.2, সেটাকে আমরা ধরে নিলাম 1 নং সমীকরণ। আবার তুরস্কের যে ভূমিকম্পের মাত্রা ছিল সেটা ধরে নিলাম R2। R2 হবে তাহলে লগ 10 বেস I2 বাই S। ওকে, তাহলে লগ 10 বেস I2 মানে হচ্ছে
391 সরি 398 ইন্টু I1, I2 মানে হচ্ছে 398 ইন্টু I1, মানে তুরস্কের ভূমিকম্পের মাত্রাটা হচ্ছে মহেশখালীর 398 গুণ। তো আমরা I2 এর জায়গায় I 398 ইন্টু I1 লিখতে পারি এবং এখানে ডিনোমিনেটর ছিল s, বসা দিলাম। ওকে, লগারিদমের একটা ফর্মুলা ছিল log m/n ইকুয়াল টু log m মাইনাস log n। এই সূত্রটা অনুসারে এখানে আমরা লিখতে পারি log 10 বেস 398 I1 মাইনাস log s। ওকে, আবার এখানে log 10 বেস 398 I1 মাল্টিপ্লিকেশন ফরম্যাটে আছে, তাহলে এটাকে গুণ অবস্থায় আছে, এটাকে আমরা লিখতে পারি log 398 প্লাস log I1, আর এখানে মাইনাস log 10 বেস s, যেটা ঠিক থাকবে log 10 বেস 398 প্লাস, এখন এই দুইটা টার্মকে যেহেতু মাঝখানে মাইনাস আছে এটাকে লেখা যায় log 10 বেস I1/s। ওকে, তো log 10 বেস I1/s এইটার মান হচ্ছে 5.2। 1 নং সমীকরণে আমরা লিখেছিলাম log 10 বেস I1/s, সেটার ভ্যালু হচ্ছে 5.2। আর এদিকে log 10 বেস 398, এটাকে যদি আমরা ক্যালকুলেটরে, সায়েন্টিফিক ক্যালকুলেটরে লিখি তাহলে সেটার ভ্যালু আসতেছে 2.5998830 প্লাস log 10 বেস I1/s 1 নং সমীকরণ থেকে এই মানটা আমরা বসায় দিলাম। এখন এটা যদি আমরা যোগ করি, ক্যালকুলেটরের সাহায্যে যোগ করলে আমরা পাচ্ছি 7.7998830, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি এটার ভ্যালু হচ্ছে 7.79, এটাকে আমরা 8 লিখতে পারি। তাহলে তুরস্কের যে ভূমিকম্পটা অনুভূত হয়েছিল তার মাত্রা প্রায় 7.8। তুরস্কের ভূমিকম্পের মাত্রা 7.8 প্রায়, যেটা মহেশখালী ভূমিকম্পের মাত্রা 5.2 থেকে প্রায় 398 গুণ বেশি শক্তিশালী। মহেশখালীতে ছিল 5.2, তুরস্কে পেলাম 7.8। এই 5.2 থেকে 7.8 হচ্ছে 398 টাইমস বেশি শক্তিশালী। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আবারও হাজির হব এরকম আরও অসংখ্য সমাধান নিয়ে।